আক্রান্ত। রাস্তায় বেরোলে, বাজারে গেলে অথবা কোনো লোকালয়ে যখন যান তখন দেখবেন সকলের মুখেই একটা ছায়া পড়ে আছে। সেই ছায়াটা হচ্ছে তার খুব প্রিয় বস্তুকে হারানোর ছায়া। সেই ছায়াটি হচ্ছে তার যে অধিকার, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে একটি মত প্রকাশ করবার যে অধিকারটা তাকে সংবিধান দিয়েছে, সেই সাংবিধানিক অধিকারটিকে হারানোর একটা বেদনা তার সারা মুখে দেখা যায়। এই নির্বাচন যেটা হয়েছে, এটা ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আর কোনো প্রশ্নের কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের মানুষ নিজেরা প্রত্যক্ষ করেছে, তারা দেখেছে যে এটা নির্বাচন হয়নি, এটা একটা তামাশা হয়েছে, একটা প্রহসন হয়েছে, এবং এই প্রহসনটা একটা নিষ্ঠুর প্রহসন, ক্রুয়েল মকেরি, যে মানুষের অধিকারকে হত্যা করা। এটা আওয়ামী লীগ কেন করলো? অনেকে এই প্রশ্নটা তুলেছেন যে আওয়ামী লীগ এইটা কেন করলো। গত প্রায় 10 বছর ধরে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, ক্ষমতায় রয়েছে, এবং যেভাবে খুশি রাষ্ট্র পরিচালনা করেছে, এবং তাদের ভাষায় উন্নয়ন হয়েছে, জনগণের উন্নতি হয়েছে, তার জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। সব কথায় বাংলাদেশ তো এখন কি মধ্য আয়ের দেশের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। তাহলে নির্বাচনে এইভাবে একেবারে সমস্ত জনগণকে বঞ্চিত করে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজনটা কি ছিল? আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি, এবং তাদের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেই অতীতটি হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হবার অতীত, এবং সবসময় সামনে থাকবার একটা অতীত তাদের রয়েছে। কিন্তু এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমার মনে হয় না, এমনকি যারা আওয়ামী লীগ সমর্থক তারা পর্যন্ত বলছে যে আমার ভোটটা আমি দিতে পারলাম না কেন, কারণ সে তো ভোট দিতে পারেনি। এটা সমগ্র বাংলাদেশের চিত্র একটা, এটা নতুন করে আবারও সে পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন হয় না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ তার স্বভাবজাত যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আমরা 1971 সালের পরে, স্বাধীনতা যুদ্ধের পরেও আমরা দেখেছি, 1972 সাল থেকে দেখেছি যে আওয়ামী লীগ সব সময় মনে করে তারাই হচ্ছে মালিক, জনগণ হচ্ছে তাদের সত্যিকার অর্থে প্রজা। প্রজাতন্ত্র তো, তারা মালিক, তারা আর জনগণ হচ্ছে প্রজা। যে কারণে কখনোই তারা জনগণের অধিকারকে কখনোই তারা স্বীকৃতি দেয়নি। 72 সালে ক্ষমতায় আসার পর থেকেও একইভাবে ভিন্ন মতকে তারা কখনো সহ্য করেনি। যে কেউ ভিন্ন মতামত দিয়েছে, আজকে যে কায়দায় সরিয়ে দেওয়া হয় তখনও সরিয়ে দেওয়া হয়েছে, এবং যে সংবিধান তারা তৈরি করেছিল সেই সংবিধানকে একটা একটা করে পরিবর্তন নিয়ে এসে তারা শেষ পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এটা আমরা বহুবার বলেছি, বলেই যাচ্ছি, গত 10-12 বছর ধরে একই কথা বলছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশের যারা বিজ্ঞ বলে পরিচিত, যাদেরকে লোকে মনে করে যে অত্যন্ত আপনার বুদ্ধিমান মানুষ, তারা কিন্তু এই বিষয়টাকে কেন জানি না সবসময় এড়িয়ে গেছে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এক একটা আইন, এক একটা পরিবর্তন সংবিধানের নিয়ে যাচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার দিকে। আপনারা দেখুন যে ব্যবস্থাটা দেশের মানুষ গ্রহণ করে নিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক
সংস্কৃতির প্রেক্ষাপটে যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা সেটাকে তারা বাতিল করল। সেদিনই কিন্তু আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া বলেছিলেন যে এইটা বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে আবার অনিশ্চয়তা, অস্থিতিশীলতা এবং সংঘাতের রাজনীতির শুরু হলো, এবং সেটার প্রমাণ আজকে হয়ে গেছে। একটা জিনিস খুব স্পষ্ট করে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবার যে নির্বাচনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সম্পূর্ণ রাষ্ট্র, একেবারে স্টেট জুডিশিয়ারি থেকে শুরু করে একেবারে আনসার, গ্রামের যে আনসার পর্যন্ত, তাদেরকে তারা ব্যবহার করেছে, অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার ক্ষমতায় যাওয়ার জন্য। ওই ক্ষমতায় যাওয়ার বিষয়টাই হচ্ছে একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা, এবং সেটা তারা সাফল্যের সঙ্গে করেছে। বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়নি। আমরা দেখেছি নির্বাচনের অনেক আগে থেকেই মানুষ যেন ভোট দিতে না পারে, গণতন্ত্রের যারা কর্মী তারা যেন মানুষের সঙ্গে কথা বলতে না পারে, কাজ করতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা তারা সম্পন্ন করেছে। নির্বাচনও ঠিক একইভাবে নির্বাচনের সকাল থেকে রাতের মধ্যেই তারা তাদের সেই কাজ শেষ করেছে। এখন কি প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় আসছে, এখন কি? এটা প্রত্যাখ্যিত হয়েছে এই নির্বাচন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ পরিষ্কার করে বলে দিয়েছে যে এই নির্বাচন আমরা মানি না। এখন রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব হচ্ছে যে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকা, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরও বেশি দৃঢ় করা। কেউ যদি মনে করে থাকেন যে এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি আমার সোজা কথা মানে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না। এটা বাস্তবতা যে আজকে এই ভয়াবহ দানবের সঙ্গে যারা আপনার সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকে পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই, এবং সেই জনগণের ঐক্যের মধ্য দিয়েই আপনাকে সেই বিজয় অর্জন করতে হবে। বন্ধুগণ, অনেক প্রশ্ন তো আছে, রাজনীতি থাকলে তো প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকলে তো রাজনীতি হবে না। রাজনীতি চর্চার প্রয়োজন আছে, এবং কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে কোন উদ্যোগ সঠিক কি বেঠিক সে বিষয়ে আলোচনা আছে, সে আলোচনাগুলোর ফোরাম রয়েছে। আমরা আশা করব যে সে সমস্ত ফোরামগুলোতে সঠিকভাবে আলোচনা হবে। তো একটি কথা আপনাদেরকে খুব স্পষ্ট করে বলতে চাই, যারা যে কথাই মনে করুন না কেন, ঐক্যের কোনো বিকল্প নেই। ২০ দলীয় ঐক্য যখন গঠন হয় তখন ওই একই কথা ছিল, ঐক্যফ্রন্ট যখন গঠন হয় তখন ওই একই প্রশ্ন এসছে, এবং ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের মধ্যে যে সেতু বন্ধন, সেটাই বিএনপি রচনা করেছে। এটার প্রয়োজন ছিল, অবশ্যই ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, এবং আমরা মনে করি আরও বৃহত্তর ঐক্য প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার করেই বলে গিয়েছিলেন, আমার এখন স্পষ্ট মনে আছে, আমাদের এজিএম হচ্ছে সেই এজিএমের আগে, যে আমি হয়তো কারাগারে চলে যাব, কিন্তু তোমরা ঐক্য গড়ে তুলবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একসাথে এই যে স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করে গণতন্ত্রকে বিজয়ী করবে। বন্ধুগণ, হতাশ হবেন না। আমি জানি আমাদের অনেকের বয়স হয়ে গেছে, এখন ৭০ বয়স আমাদের, আমরা ভাবছি বোধহয় আর কিছু হবে না। অবশ্যই হবে, কারণ হতাশাই তো শেষ কথা হতে পারে না। আর আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের সামনে এখন নতুন প্রজন্ম আছে, অনেক তাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। তারা আরও বেশি ঐক্যবদ্ধ হবে, আরও বেশি করে তারা দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবেসে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমি একটা কথা প্রায়ই বলি, আমার সাংবাদিক বন্ধুরা বলবেন যে উনি সবসময় ওইটাই বলি এই জন্যে যেটাকে আমার একটা দর্শন মনে হয়। সামনের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা আপনাদের। ধন্যবাদ।